আচ্ছা, আমরা তো বিভিন্ন রকম ভার্সিটি, তারপরে বিভিন্ন রকম ন্যাশনাল ইউনিভার্সিটি, পলিটেকনিক, বিভিন্ন রকম জায়গায় ফর্ম ফিল আপ করার একটা অপশন দেখি না? তা আমরা ঠিক একই রকমভাবে আমরা এই ফর্মগুলো ফিল আপ করতে পারবো। এখন এখন দেখা যাচ্ছে কি, ফর্মগুলো ফিল আপ করতে গেলে আপনাকে প্রথমে কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন মনে করেন প্রথমে থাকে হচ্ছে নাম, তারপরে থাকে হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম থাকে, তারপরে হচ্ছে আপনার স্কুল, কলেজ, এই বিভিন্ন রকম অপশন থাকে না? তো আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে করতে হবে হচ্ছে আমাদের প্রথমে নাম। এই নামের যে একটা অপশন, এটাকে আপনাকে চিন্তা করতে হবে যে এই নামের অপশনটা আমি কোথায় রাখবো। আমাকে প্রথমেই রাখতে হবে নামের অপশনটা। যদি প্রথমে আমি রাখতে চাই তাহলে আমাকে কিছু মেথড আছে। সেই মেথডটা হচ্ছে আপনার এই ফর্মটা কিসে হচ্ছে। আমাদের নাম নাম লিখতে করতে গেলে না, এটা হ্যাঁ ফর্মের উপর। তো আপনাকে প্রথমে এই ইটা শুরু করতে হবে যে আমাদের ফর্ম করতে গেলে আমাদের কিছু মেথড আছে। মেথডটা হচ্ছে যে আমরা যে ফর্মটা করবো, এই ফর্মটা পুরো সম্পূর্ণটা একটা ফর্ম ট্যাগের মধ্যে থাকবে। কি ট্যাগের মধ্যে থাকবে? ফর্ম ট্যাগের মধ্যে থাকবে। এই ফর্ম ট্যাগকে আমরা আবার টেবিল দ্বারা ইন্ডিকেশন করবো, টেবিল দ্বারা। এখন মনে করতে পারেন যে টেবিল দ্বারা কেন ইন্টিগ্রেশন করব? আমরা টেবিল দ্বারা এই জন্য ইন্টিগ্রেশন করবো, টেবিলে আমাদের প্রত্যেকটা ফর্মে কিন্তু দুইটা সেকশন থাকে, একটা নাম সেকশন থাকে, একটা খালি ঘর সিস্টেম সেকশন থাকে। সেই সেকশন আমরা দেখাতে পারি যে ওই সেকশনের ভিতরে আমরা ইনপুট করব, কি ইনপুট করব বা কোন টাইপের ইনপুট করব সেটাকে আমরা দেখাই দিয়ে আসতে পারি। আমরা মনে করেন এই বডির ভিতরে আমরা লাস্টের দিকে চলে গেলাম, লাস্টের দিকে যে বডির ভিতরে আমরা লাস্টের দিকে আমরা এখান থেকে ফর্ম ক্রিয়েট করা শুরু করলাম। যদি আমরা এখান থেকে ফর্ম ক্রিয়েট করি, দেখেন আমাদের এখানে ট্যাগ চলে আসছে, ফর্মের ট্যাগ চলে আসছে। আমরা এই ফর্মের ভিতরে আমরা পুরো একটা টেবিল করে ফেলবো। কি করব? টেবিল করে ফেলবো ফর্মের ভিতরে। টোটালি ফর্মের ভিতরে একটা টেবিল হবে। এবার আমাদের সব কিছু এর আগে আমরা টিআরটিডি, টেবিল রো আর টেবিল ডিভিশন দিয়ে কাজ করছি না? টিআরটিডির কাজটা থাকবে হচ্ছে কি, রো আকারে সব কিছু শো করবে। তো আমরা যদি এখানে মনে করেন রো আকারে যদি সব কিছু শো করা যায়, রো আকারে শো করালে আপনাকে প্রত্যেকটা একটা টিআর দিতে হবে, এখানে একটা টিআর দিয়ে ক্লোজ করতে হবে। আবার এই যে তিনটা আছে, তিনটার সামনে কি দিতে হবে? টিডি, টিডি। জিনিসটা কি বোঝা গেছে? তার মানে আমাদের যখন রো আকারে আমরা দিব, ওই রোর মধ্যে আমাদের যত সেকশন হবে রোর মধ্যে হবে। এবার দেখেন আমরা এই ফর্মের মধ্যে আমরা কি বলছি যে টেবিলের যে ইটা আছে, সেকশনটা আছে, আমরা সেই সেকশনটা ইউজ করব। তা আমরা এখন তাহলে টেবিল দিই, টেবিল। মানে এটা হচ্ছে এই জন্য যে আমাদের একটা টেবিল শিখলে আমাদের ফর্মটাও শেখা হয়ে যাচ্ছে। মানে কতটা সহজ মেথডে, বুঝতে পারছেন? যে আপনাদের এক্সট্রা কিন্তু ওই ফর্মের জন্য অন্য কিছু শেখা লাগবে না। আপনাদের যদি এখন বলি যে ভাই আপনি এখন একটা ফর্ম করেন, আপনি কিন্তু এখনই পারবেন যদি আমি একবার দেখাই দিই। কারণ আপনাদের এর আগে টেবিল কি একবার প্র্যাকটিস করা হয়ে গেছে না? এবার দেখেন টেবিলের ভিতরে আমরা, টেবিলের মধ্যে আমরা কি নিব? আবার টিআর নিব। টিআর কি হয়? টেবিল রো, টিআর। এবার টিআর এর মধ্যে আমরা কি নিব? আমরা যে কটা সেকশনের মধ্যে নিব সে কটা টিআর দিব, টিডি। এক্সট্রা আমরা এখানে কোন ট্যাগটা ইউজ করছি? খালি ফরম্যাট ট্যাগটা ইউজ করছি। এবার আমরা এর মধ্যে নেম, দেখেন নেম আসছে, নেম আসছে। আচ্ছা, এটা ই হয়ে গেছে, অনেক নিচে চলে গেছে। এখানে ওকে। আচ্ছা, এবার আমরা আবার কি করব? আবার একটা টিডি নিব, টিডি নিব। তো এই টিডির মধ্যে আমাকে কি করতে হবে? ইনপুট করতে হবে। ইনপুট, ইনপুট
টাইপ। দেখেন আমাদের নামটা কি টাইপের, সেটা এখানে ইন্ডিকেট করে দিয়ে আসতে হবে। আমাদের নামটা হচ্ছে টেক্সট টাইপের, টেক্সট না, আমরা নাম কি লিখি টেক্সট হিসেবে লিখি না। মনে করেন আমার নাম মাহাদি হাসান, আমি কি মাহাদি হাসান এটি টেক্সট আকারে লিখি না, আমি কি সংখ্যা আকারে লিখি না, তাহলে এটা একটা টেক্সট। আবার সংখ্যাও কিন্তু এটা টেক্সট, সংখ্যাও একটা টেক্সট। এবার আপনাকে এখানে দিয়ে আসতে হবে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কি? প্লেস হোল্ডারটা হচ্ছে আমরা ওই যে কোনো ফর্মের ভিতর দেখি না যে ইনপুট ইউর নেম, তার ইনপুট ইউর ফাদার্স নেম থাকে না, সেটা আমরা এখানে দিয়ে আসবো। আসছে দেখেন তো ইনপুট ইউর নেম আসছে। তাহলে আমরা কি টেবিল রোর মধ্যে টেবিল ডি দিয়ে বা টেবিল ডিভিশন দিয়ে তার ভিতরে ইনপুট ইউর নেম দিচ্ছি। দেখেন তো এটাকে শুভ যেটা করছিল ওটা এখান থেকে ইজিলি মুছে যেত না, এটা কি মুছতেছে? এটা কিন্তু মুছতেছে না। তার মানে কি এটা, এবার এটা যদি আপনি চান যে রিকোয়ারমেন্ট করবেন, রিকোয়ারমেন্টটা কি এটাকে বুঝি। রিকোয়ারমেন্টটা হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি মনে করেন অনেক সময় অনেক ফর্ম থাকে যে এখানে ইমেইল না দিলে এটা সাবমিট হবে না, থাকে না? ইমেইল না দিলে সাবমিট হবে না, বা নাম্বার না দিলে, আমরা জিমেইল গুলো অনেক সময় দেখে থাকি যে নাম্বার বা ইমেইল না দিলে আমাদের কি হয় না, সাবমিট করে না। এটা হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট। কি রিকোয়ারমেন্ট? আমরা যখন এটাকে দিয়ে দিব রিকোয়ারমেন্ট, আচ্ছা এটা যখন আমরা সাবমিট, এই যে দেখেন লাল একটা দাগ আসছে, লাল একটা দাগ শো করছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি যদি এখানে ফর্মটা ফিল আপ না করে সাবমিট দেন তাহলে এটা নিবে না, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো দেখেন এখানে আমরা কিন্তু সহজ ওয়ের মধ্যে করছি যে টিআরটিডি দিয়ে করছি। তাহলে কিন্তু আমাদের এক্সট্রা যে আরো যে ফাংশনালিটিগুলো ছিল একটা ফর্ম তৈরি করতে হবে, সেগুলো কিন্তু আমাদের মাথায় নিয়ে লাগতেছে না। জাস্ট সিম্পল ভাবে কিন্তু একটা টেবিলের মধ্যে আপনি একটা ফর্ম তৈরি করতে পারতেছেন। এবার দেখেন আমরা যদি চাই এরপরে আরো একটা কিছু করব, তাহলে আমরা আবার এটাকে কপি করলাম। আমি আপনাদের কপি করা শিখাচ্ছি, এর কারণ হচ্ছে যে যত ভালো চোর সে কিন্তু তত ভালো ডিজাইনার, জানেন এটা? যে যত ভালো চোর সে তত ভালো ডিজাইনার। যে বেশি চুরি করতে জানে তার ডিজাইনে কোনো খুঁত থাকে না। তো দেখেন এবারে এখানে আমরা জাস্ট ফাদার্স নেম দিতে দিলাম। আমাদের এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগেনি, আসছে ফাদার্স নেমটা আসছে। এবার দেখেন আমরা ফাদার্স নেম মানে আমরা এখানে আমাদের ফাদার্স নেমটা অ্যাড করলাম, করার পরে আমরা যদি চাই যে নতুন কিছু অ্যাড করবো, যেমন মনে করেন ইমেইল যদি আমরা অ্যাড করতে চাই, তখন কিন্তু আমাদের এই টেক্সট ইনপুট টাইপ টেক্সট দিলে হবে না, আমরা আবার কি করব, টিআর আপনার এক টিয়ারের মধ্যে কিন্তু সবকিছু দিলে হবে না, আলাদা আলাদা টিয়ার নেওয়া লাগবে। টিডি আমরা ইমেইল দিই এখানে, ইনপুট টাইপ। এখন টাইপটা কি টাইপের হবে? টাইপটা যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে একটা ইমেইলে তো আপনারা প্রশ্ন করতে পারেন না কেউ প্রশ্ন করতে পারেন যে ইমেইলটা তো আমরা টেক্সট লিখতে পারি কিনা, কিন্তু কেন লিখবো না টেক্সট? ওখানে একটা অ্যাড আছে না, একটা অ্যাড থাকে না, এই অ্যাডটা কি টেক্সট? একটা কিন্তু টেক্সট না, এই জন্য আমাকে ওখানে ইমেইল দিয়ে আসতে হবে। প্লেস হোল্ডার এটা কিন্তু আমরা রিকোয়ারমেন্ট করিনি, ঠিক আছে? এটা রিকোয়ারমেন্ট বাদে দেখেন এখানে আসছে ইনপুট ইয়ে ইমেল, আপনি এখানে কিন্তু অ্যাড দিতে পারবেন, অ্যাড আসছে দিতে পারবেন কিন্তু অ্যাড। আচ্ছা
এরপর যদি আমরা হ্যাঁ এটাকে ইমেইল আকারে শো করবে। হ্যাঁ আসতো না, এখানে ইমেইল আকারে শো করবে। এবার যদি আমরা এটাকে আবার ট্রাই করলাম কপি করে, আমরা যদি কোনো নাম্বার লিখতে চাই তাহলে আমরা টেক্সট দিব, নাম্বার লিখতে চাইলে টেক্সট দিব। আবার নাম্বার লেখার দুটো ওয়ে আছে, একটা ওয়ে আছে টেক্সট দিয়েও আপনি নাম্বার লিখতে পারবেন, আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে নাম্বার একটা অপশন আছে, ওরা নাম্বার আসছে, ইনপুট ইওর নাম্বার। এবার দেখেন এখানে আপনি ক্লিক করে নাম্বারগুলো বাড়াতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি এখানে নাম্বার দিতেও পারবেন, আপনি। হ্যাঁ যদি টেক্সট দেওয়া হয় তাহলেও নাম্বার শো করবে, কারণ আপনার হচ্ছে 1 2 3 4 এগুলো সব টেক্সট আকারে শো করে। আচ্ছা এবার যদি আমরা কোনো কিছুকে চাই যে একটু বড় আকার মেসেজ লিখবো, অনেক সময় আমাদের মেসেজে একটা অপশন আছে না, ফেসবুকে তো আসে কমেন্ট বক্স, ওখানে কিন্তু কমেন্ট করা লাগে। কমেন্ট করলে কিন্তু এটা প্রথমে কমেন্ট করার পরে একটা সেন্ড বাটন আসে, সেন্ড বাটনটা পরে আগে আমরা কমেন্ট বক্সটা শিখি যে কীভাবে করে কমেন্ট লিখতে পারি বা টেক্সট লিখতে পারি। একই রকমভাবে এটা টিআর তার ভিতরে টিডি হ্যাঁ এখানে আমরা টেক্সট এরিয়া কি ইউজ করব, টেক্সট এরিয়া ঠিক আছে। দেখেন এবার দেখেন এই টেক্সট এরিয়াটা আপনি যত ইচ্ছা তত বাড়াতে পারবেন। হ্যাঁ এটা আপনি যত ইচ্ছা তত বাড়াতে পারবেন, আবার এর ভিতরে যত প্রকার লেখা হবে এই লেখা অনুযায়ী কিন্তু এটা বাড়বে। হ্যাঁ যখন এটা ইয়ে হয়ে যাবে তখন লেখাটা অনুযায়ী এটা বেড়ে যাবে। দেখেন আবার দেখছেন অটোমেটিকলি কিন্তু এটা বাড়তেছে। এই দেখেন এটা তো আমি এতটুকু দিচ্ছি, তাই যদি এতটুকু দিতাম তাহলে এই যে আপনি এটাকে যতটুকু দিবেন ততটুকু এটা শো করবে। অনেক বড় একটা ভালো সিস্টেম এটা। এটা যখন আপনারা পিএইচপি করবেন, ডেভেলপমেন্ট তো করতেছেন, পিএইচপি তো শিখবেন, তখন এটা অনেক কাজে লাগবে। এই পিএইচপিতে আপনার এরকম ঘর বানানো থাকলে অনেক সুবিধা হয়। সাধারণত কনস্ট্যান্ট থাকবে এতটুকু। আচ্ছা আমরা যদি এর নিচে আমরা সাবমিট করতে যাই, সাবমিট তো বুঝি সবাই, সাবমিট করতে চাই তাহলে সাবমিটটাও একইভাবে ইনপুটটা কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ। কি ট্যাগ? ইনপুটটা কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ, এটা কিন্তু নিজে নিজেই শেষ হয়, এটা কিন্তু কোনো শেষ নেই। সাবমিট আসছে, খেয়াল করছেন সাবমিট আসছে এখানে। আচ্ছা এটা সেটা দেখেন সাবমিট করলে কিন্তু এই যে লাল আসতেছে, এখানে রিকোয়ারমেন্ট দেওয়া, তো আমি এই জন্য সাবমিট যখনই করবো তখন যদি আমি এখানে কিছু ফিল আপ না করি তাহলে আমাকে এখানে সামনে এগোতে দেবে না, এখানে আটকায় রাখবে। সাবমিট
সাবমিটের ভিতরে প্লেস হোল্ডার দেওয়া লাগবে না, সাবমিটে প্লেস হোল্ডার দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না বলুন তো? এটা কিন্তু কোনো মানে খোপ না, বা এটা কোনো ঘর না যে ইনপুট করা লাগবে কোনো কিছু, এটা সাবমিট করা লাগে জাস্ট। এখানে আপনি বাটনে ইউজ করতে পারেন। বাটনটা হচ্ছে আপনার এখানে দেয়া লিখে দেখা আসতে হবে ভ্যালুর মধ্যে। এটা এই নেমটা কি এটাকে জিজ্ঞেস করবেন না, কারণ এটা হচ্ছে কি পিএইচপি করতে গেলে এটা লাগবে, বুঝছেন? এই জন্য আগে থেকে এটা জেনে রাখবেন আপনারা। ভ্যালুর ভিতরে নেমটা থাকা লাগবে। এই নেমটা থাকলে যখন আপনারা পিএইচপি করবেন তখন এটা অনেক প্রয়োজন হবে। আর এখন এই জন্য শিখাচ্ছি, এই ভ্যালুটা তখনকার সময়ে আপনাদের মনে থাকবে না, আর এখন যদি আপনারা এটা প্র্যাকটিস করেন তখন মনে থাকবে। ভ্যালুটা অনেক কিছু বহন করে। আপনারা যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করবেন তখন এই ভ্যালুর অনেক কাজ আছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু একটা বাটন, জাস্ট একটা বাটন। বাটন তো বুঝি, বাটন এটা। আর সাবমিট বাটন হচ্ছে এটা, এটা হচ্ছে সাবমিট বাটন। হ্যাঁ, সাবমিট বাটন হচ্ছে কোনো কিছুকে ফর্ম ফিল আপ করার পরে আপনি তখন বাটন সাবমিট করে ওটাকে আপনি সাবমিট করে দিচ্ছেন, ইমেলে চলে যাচ্ছে। আর বাটনের কাজটা হচ্ছে এই বাটন আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। যেমন বাটন ইউজ করে আপনি একটা মেনু করলেন, সেই মেনুতে একটা বাটন দিলেন। মেনু আমরা যে অনেক সময় যখন সাইডে ঢুকি তখন এই বাম পাশে একটা মেনু থাকে না, মেনুতে আমরা বাটন ইউজ করতে পারি। ওই বাটনে একটা বাটনে ক্লিক করে, যেমন একটু আগে যে ওই ভাই করছিল যে HTML এর একটা পেজ করছে, দেখছেন কিনা জানি না, এই যে এই পেজটা এখানে ক্লিক করার সাথে সাথে, এই যে এখানে ক্লিক করার সাথে দেখেন আরেকটা পেজে চলে আসতেছে না, এই যে আরেকটা পেজে চলে আসতেছে। এটা হচ্ছে একটা বাটন, এই টাইপের একটা বাটন থাকে ডান সাইডে। যখন আপনারা CSS শিখবেন তখন এটা ফুলফিল ক্লিয়ার হয়ে যাবে। ওর কাজ হচ্ছে, বাটনের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আপনার নতুন একটা পেজ তৈরি করে সেই পেজে আপনাকে শো করাবে। আজকে এই পর্যন্ত থাকবে। আর এইগুলো দিয়ে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এইগুলো দিয়ে এই যে 5টা আছে, এইগুলো দিয়ে একটা পুরো ফর্ম করে নিয়ে আসবেন, ফুল একটা ফর্ম। এগুলো আর বেশি বেশি ঢুকাবেন এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, সব কিছু করা যায়, আপনি সব কিছু করতে পারেন। অবশ্যই আমি তো সেই জন্যই দিচ্ছি এখানে। আমি তো শুধু এই করা দিচ্ছি, এই কটা করে নিয়ে আসার জন্য না, এই দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আরও কিছু করতে পারবেন। দেখেন আপনাদের, হ্যাঁ আপনাদের একটা সিস্টেম দেখাই আমি। এই যেখানে বাটন না, বাটনের এইখানে আমরা যদি এই টাইপের এখানে যদি আমরা জাস্ট এটাকে দেখেন, এখানে কত কি আছে, চেক বক্স আছে, ডাটা আছে, তারপরে কালার আছে, ইমেইল, ফাইল, হিডেন ইমেজ, দেখছেন এখানে অনেক কিছু আছে। ও আচ্ছা, আরেকটা বিষয় দেখা দিই। আপনারা তো ইমেল দিবেন না? ইমেল দেওয়ার পরে আপনাদের ইমেলে তো পাসওয়ার্ড দেওয়া লাগবে কি না? ইমেলে একটা পাসওয়ার্ড দেওয়া লাগে না? সেটাকে ইমেইলের নিচে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ইমেইলের এই জায়গা জাস্ট পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড তো কোনো সংখ্যা হয় না। পাসওয়ার্ড কি কোনো সংখ্যা হয়? কারণ সংখ্যা হলে তো দেখে যাবে, মানুষ বুঝে যাবে যে আপনার পাসওয়ার্ড কি আছে। দেখেন তো, বুঝতে পারছেন বিষয়টা? আমার কি এখানে কোনো সংখ্যা বা কোনো টেক্সট শো করেনি? তার মানে আমার এখানে এটা পাসওয়ার্ড, ঠিক আছে? তো এই পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে এখন পাসওয়ার্ড নামে ওই ট্যাগটা ইউজ করতে হবে। এখানে যে সহজ কই, এই যে এটা আমি এটা চেঞ্জ করিনি, তাই আমি চেঞ্জ করে আসি ওই পেশে। এই যে এখানে আমরা চেঞ্জ করে দিই, মানে আপনার টেবিল আকারে শো করার সিস্টেমটা হচ্ছে কি, আপনারা এই যে পরপর শো করছে, দাঁড়ান দেখাচ্ছি। এটা কিন্তু এই যে নাম এক সাইডে আসছে, ইনপুট এক সাইডে আসছে, দেখছেন? কিন্তু আপনারা এর আগেও অনেকে প্রশ্ন করছেন আমরা পাশাপাশি কেন আনতে পারি না কোনো জিনিস। কে যেন প্রশ্ন করছেন আগে দিন যে আমরা কোনো জিনিস পাশাপাশি আনতে পারি না, সব কিছু করলে নিচে চলে আসে, যাই কিছু করি না কারণ নিচে চলে আসে। হ্যাঁ, নিচে চলে আসে। মনে করেন এখানে একটা ইনপুট টাইপ ফাদার্স নেম এখানে দিছি, এই ফাদার্স নেমের এই মানে ঘরটা নিচে চলে আসছে, ফাদার্স নেমের নিচে চলে আসছে, এরকম চলে আসে। আমরা যখন আমরা এটাকে টেবিল আকারে শো করবো তখন কি হবে, এটা তার পাশাপাশি শো করবো। হ্যাঁ, রো কলাম আকারে শো করবো তখন এটা পাশাপাশি শো করবো।
আচ্ছা, এখানে আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। দেখাই, এই টাইপটা দেওয়ার পরে আপনারা এই কোটেশন বারটা দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কত কি আসতেছে, কালার আসতেছে, ডাটা আসছে, টাইম আসতেছে, দেখেন অনেকগুলো টেক্সট, টাইম, ঠিক আছে। সবগুলো দিয়ে যে করাতে পারেন সে করাতে করে নিয়ে আসবেন, ঠিক আছে। খেয়াল করতেছেন এখানে কিন্তু ডিএমএ কিন্তু হুম পুরো ফর্ম বর্ডার করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই পারি বর্ডার। তখন আমি বর্ডার দিয়ে তো চারি সাইডে বর্ডার দেবো, কারণ আমাদের টেবিল আকারে শো করতেছি, চারি সাইডে বর্ডার আসবে। আমরা দেখে আসি, আমরা যদি এখানে পুরো টেবিলের মধ্যে যদি বর্ডার দিই, আসছে, জিনিসটা বুঝতে পারছেন? বর্ডার দিলে তো চারি সাইডে বর্ডার চলে আসবে। কিন্তু যদি হ্যাঁ, যদি আমরা সিএসএস করে দিই, সিএসএস দিয়ে দিই, সিএসএস তো আপনারা আপনাদের নেক্সট ক্লাসে আমি সিএসএস শেখাবো, নেক্সট দুইটা ক্লাস, একটা ক্লাস পরে। তো সিএসএস যদি দিই, সিএসএস দিয়ে দিতে গেলে কিন্তু আমাদের আর সুবিধা হবে। তখন আমাদের বর্ডার যেখানে ইচ্ছা আমরা তখন সেখানে বর্ডার দিতে পারবো, কালার করতে পারবো, সব কিছু করতে পারবো। হ্যাঁ, সিএসএসটা কি, আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম, মানে সিএসএস নিয়ে আর কি গবেষণা হচ্ছিল। সিএসএসটা হচ্ছে এরকম যে কঙ্কাল একটা কঙ্কালকে দেখে মানুষ ভয় পাবে না, কিন্তু কঙ্কালে যখন মাংস আবৃত থাকবে, ভালো সুন্দর পরিষ্কার চেহারার একটা মানুষ থাকবে, তখন দেখতে সেটা ভালো লাগে না? ঠিক সিএসএসটা হচ্ছে এরকম যে এইচটিএমএল দিয়ে একটা কঙ্কাল দাঁড়ায় আছে, সেটা দেখতে এমনি বিদঘুটে লাগবে, কিন্তু যদি সেটা সিএসএস দেওয়া হয় তা দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, সিএসএসটা এইচটিএমএল এর থেকে সিএসএস এ অনেক ট্যাগ বেশি, অনেক হাজার হাজার ট্যাগ। না না না, ওটা আলাদা করবো আমরা, ইনলাইন সিএসএস করবো না। ইনলাইন সিএসএস করলে সমস্যা হয় কি, হ্যাঁ এই সফটওয়্যার দিয়ে করবো, এই সফটওয়্যার দিয়ে করবো, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ভাষা। হ্যাঁ, এই আমরা নেক্সট ক্লাস থেকে, মানে নেক্সট ক্লাস, তারপরে নেক্সট ক্লাস আমাদের ফরমে আর কিছু কিছু বাকি আছে, ওগুলো কমপ্লিট করবো। হ্যাঁ হ্যাঁ, মেবি শনিবার রবিবার আপনাদের ক্লাস আছে, রবি মঙ্গলবার থেকে সিএসএস শুরু করবো। আর ডেভেলপ পেজে হয়তো বা আমি আজকে শুরু করতে পারি ওদের, আপনাদের আর ডেভেলপ পেজে একসঙ্গে, এই ডিজাইন পেজে একসঙ্গে চলতেছে, বিকালে তো ক্লাস হতে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আর নেক্সট দিন